আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়টি হচ্ছে, আমার পক্ষ থেকে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন এবং বাংলাদেশে যারা মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত বাবারা এই লকডাউনের কারণে তাদের ইনকাম সোর্স খুবই কম, ওই সমস্ত পরিবারের তাদের স্ত্রী, পরিবার পরিজন এবং বিশেষ করে তার ছেলে মেয়েদের প্রতি আমার আকুল আবেদন। সেটি হচ্ছে, আমরা যারা আছি, হে আমার ভাইয়েরা, তোমরা শপিং করার জন্য হুমড়ি হয়ে উঠে পড়ে লেগেছ। তোমার বাবা প্রতি বছর তোমার জন্য শপিং করার জন্য, অর্থাৎ ছেলের জন্য 5,000 টাকা, মেয়ের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, তার এবিলিটি, তার ইনকাম সোর্স, তার সামর্থ্য অনুযায়ী টাকা পাঠিয়েছে, তোমরা ঈদ শপিং করেছ। কিন্তু এই বছর একটি কঠিন পরিস্থিতি যাচ্ছে সারা বিশ্বব্যাপী। তোমার বাবা প্রবাসে আছে, তোমার ভাই প্রবাসে আছে, কিন্তু তারা তোমার জন্য এই লকডাউনের কারণে প্রবাসী ভাইরা তোমার জন্য টাকা পাঠাতে পারতেছে না। এবং বাংলাদেশে যারা কোনোরকম চাকরি করে তাদের দিনাফিত করেছে, তাদের জীবনযাপন করেছে, পরিবার পরিজন চালিয়েছে, ছেলে মেয়ে লেখাপড়া খরচ চালিয়েছে, তাদের পক্ষেও আজকে 2 মাস লকডাউনের কারণে পরিবার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শপিং করা তাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে পড়েছে। তাদের কাছে পরিবার অন্তত খাওয়ার জন্য, খাওয়ার মেনটেন করার জন্য স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা আঞ্জাম দেওয়ার জন্য তাদের কাছে এরকম পরিমাণ টাকা পয়সা নেই। কিন্তু এই অবস্থায় সন্তান যদি বাবার কাছে চাপ দেয় টাকার জন্য, শপিংয়ের জন্য, মেয়ে যদি বাবার কাছে চাপ দেয় শপিংয়ের জন্য, তাহলে বাবার আরও মনে খুব কষ্ট লাগে। এমনিতেই কষ্টে আছে, ইনকাম নেই, না খেয়ে আছে দিন রাত। তারা মালয়েশিয়াতে এবং কি মালদ্বীপ, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বিভিন্ন রাষ্ট্রে বাঙালিরা আছে। বাঙালি প্রবাসী আমার ভাইয়েরা কতদিন কষ্টে আছে, তারা অনেকজনে না খেয়ে রোজা রাখতেছে, কোনোরকম সেখানে দিন যাপন করতেছে। বাড়ির জন্য তাদের মন কাঁদতেছে, বাড়ির জন্য টাকা পাঠাতে পারতেছে না। একটি রমজান মাস চলতেছে, টাকা পাঠাতে পারতেছে না। এদের শপিং করার জন্য টাকা পাঠাতে পারতেছে না। তাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য নেই, এবিলিটি নেই। ইনকাম সোর্স বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা টাকা পাঠাতে পারতেছে না। কোত্থেকে পাঠাবে, নিজে খাইতে পারতেছে না। সুতরাং এই অবস্থায় ছেলে হিসাবে করণীয় হচ্ছে ওই বাবাকে সান্ত্বনা দেওয়া, যে বাবা, সারা বছর তুমি টাকা পাঠিয়েছ, আমরা খেয়েছি, ঈদ শপিং করেছি, নতুন জামা কিনেছি, এই বছর তোমার টাকা পাঠাইতে হবে না। তুমি সেখানে ভালো থাকো, তুমি সুস্থ থাকো, আল্লাহ তোমাকে হায়াত দিক, তোমার টাকার দরকার নেই। তুমি বেঁচে থাকলে অনেক টাকা পাঠাতে পারবে, আমি শপিং করতে পারবো, তোমার টাকার দরকার নেই। আমরা কি এটা বলতে পারি না বাবাকে? আমরা বাবাকে কি এটা বলতে পারি না, বাবা, আমার নতুন জামা নেওয়ার আগে তোমার নতুন জামা নাও, তুমি যদি জামা নাও না, আমার জামার দরকার নেই, তুমি জামা নাও প্রথমে, তারপর আমি জামা নিব, তোমার শপিং করো আগে, তারপর আমার শপিং করব। দেখে আমরা বলতে পারি না? ওই বাবার সন্তান হিসাবে, মেয়ে হিসাবে, ছেলে হিসাবে আমি আমার বাবাকে এটা বলতে পারি না? প্রিয় ছেলে মেয়েরা, প্রিয় ভাইরা আমাদের বাবাকে সান্ত্বনা দিই কঠিন, আমাদের ভাইদেরকে যারা প্রবাসে সান্ত্বনা দিই, দেশে যারা আমার অনেক কওমি আলিয়া প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মাদ্রাসা চাকরি করে, হাফিজিয়া মাদ্রাসা চাকরি করে, কিন্ডারগার্টেনে চাকরি করে, আজকে শিক্ষকরা এবং টিউশনি করে, কোনোরকম তাদের জীবনযাপন করতে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। তাদের স্বাভাবিক চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। এই অবস্থায় সন্তান হিসাবে যদি তাদের কাছে বড় কিছু আবদার করে, শপিং করার জন্য মোটা অঙ্কের টাকা চেয়ে আবদার করে, তাদের পক্ষে দেওয়ার ক্যাপাসিটি এই মুহূর্তে নেই, কারণ ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে। তাদের এখন কঠিন পরিস্থিতি, তাদেরকে সান্ত্বনা দেওয়া দরকার। আমরা বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুকে দেখতেছি এইসব টেনশনে করোনা ভাইরাসে তো মারা যাচ্ছে অনেক প্রবাসী ভাইয়েরা, বিদেশে বিভিন্ন রাষ্ট্রে মারা যাচ্ছে, এবং কি হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, চিন্তায়, টেনশনে, এবং কি তাদের
খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, স্টক করে অনেক প্রবাসী ভাইরা মারা যাচ্ছে এইসব চিন্তায়। এইসব স্বাভাবিকভাবে এমনিতেই তারা চিন্তিত, তারা চিন্তায় মগ্ন। তার উপরে যদি আমরা টাকার জন্য প্রেশার ক্রিয়েট করি, টাকার জন্য চাপ দিই সন্তান হিসাবে, তখন বাবার কলিজা আঘাত লাগে। বাবা সহ্য করতে পারে না, বাইরা সহ্য করতে পারে না যে ভাইয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য টাকা পাঠাতে পারতেছি না। এই দুঃখে তারা কষ্টে রাত দিন, তাদের ঘুম নেই, খাওয়া নেই, তারা কষ্টে এমনিতে মারা যাবে। এই অবস্থা উদাত্ত আহ্বান জানাবো ছেলে সন্তানদেরকে, বাবাদেরকে এই মুহূর্তে কষ্ট না দেওয়ার জন্য। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু বোঝান। তাদেরকে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে কাহিনী আছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের জন্য জামা নিতে পারেন না অভাবের কারণে, তাদেরকে ইসলামের ইতিহাসগুলো শোনান, ইসলামের শিক্ষা দেন। সঠিক ইসলামের শিক্ষা যদি আপনি দিতে পারেন, নৈতিক শিক্ষা যদি ছেলে মেয়েকে দিতে পারেন, ওই ছেলে মেয়ে অবশ্যই আপনার সুখে দুঃখে পাশে থাকবে। সুখের সময় যেরকম পাশে থাকবে, দুঃখের সময় আপনার পাশে থাকবে। সুতরাং আমার উদাত্ত আহ্বান, আবারও বলবো, আমরা আমাদের বাবাদেরকে কষ্ট না দিই। ঈদ শপিংয়ের টাকার জন্য বোনদেরকে বলবো, স্বামীদেরকে চাপ না দিই। বোনদেরকে বলবো, ভাইকে চাপ না দিই। আর যদিও আমরা শপিং করে থাকি, আমরা আমাদের ওই বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহর দরবারে। ওই বাবাকে নতুন জামা কিনেছি কিনা এটা প্রথমে আমরা শিওর করি, যে বাবা আমার নতুন জামা কেনার দরকার নেই, প্রথমে তুমি তোমার জন্য, আপনার জন্য আপনি নতুন জামা কিনে নেন। তাহলে আল্লাহ খুশি হবে, আপনার বাবা খুশি হবে, আপনার পরিবার খুশি হবে। আপনার প্রথমে বাবার হায়াত দরকার, তাকে সেফটি থাকা দরকার। তার যদি হায়াত থাকে, ইনকাম করতে পারবে, টাকা পাঠাইবে, শপিং করতে পারবে। কিন্তু এই কঠিন মুহূর্তে উদাত্ত আহ্বান জানাবো আমাদের বাবাদেরকে, আমাদের বড় ভাইদেরকে, আমাদের অভিভাবকদেরকে, যারা পরিবারের গার্ডিয়ান, যে চালিকা শক্তি, যে স্ব পরিবারে যে মেন প্রধান, যিনি তার ইনকামের উপরে ফ্যামিলি ডিপেন্ড করে, এবং কি ফাইন্যান্সিয়াল এই কন্ডিশনে তার উপরে ফ্যামিলি নির্ভর করে, পরিবারের অন্যান্য সদস্যরা ওই ব্যক্তির উপরে, মেম্বারের উপরে ডিপেন্ড করে। ওই ব্যক্তিটাকে আমরা কেউ কষ্ট না দিই, তাকে মানসিক হেল্প করি, তাকে সাপোর্ট করি। এই কঠিন পরিস্থিতি যদি আমরা ওভারকাম করতে পারি, আল্লাহ তাআলার রহম করুন, তাহলে আমরা সকলে মিলে আমরা ঈদ উদযাপন করতে পারবো। আর অনেক হায়াত থাকলে ঈদ আসবে, শপিং মল থাকবে, মার্কেট থাকবে, আমরা নতুন জামা কিনতে পারবো। কিন্তু এই কঠিন মুহূর্তে আমাদের উচিত ওনাদেরকে মানসিক হেল্প করা। তা না হলে এই কঠিন অবস্থায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক ভাই মারা যাচ্ছে, বাংলাদেশে অনেক মানুষ মারা যাচ্ছে, সংক্রমিত হচ্ছে, এবং কি আপনার এই টেনশনে তাদের হার্ট অ্যাটাক করে তারা অনেকজন মারা যাবে। সুতরাং আকুল আবেদন, আমরা এই ধরনের আচার আচরণ থেকে, এই মন মানসিকতা পরিহার করি। আমরা সকলে মিলে সকলকে সহযোগিতা করি, সকলে মিলে আমরা একটি সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ উপহার দিই। নিজেকে সেফ রাখি, অন্যকে সেফ রাখি। আমার এই সুরা বাংলাদেশকে আমরা এই দুর্যোগ, এই কঠিন পরিস্থিতি আল্লাহ পাক যেন হেফাজত করেন, রহম করেন, এবং এই করোনা ভাইরাসটা উঠে নেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের উপরে রহম করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।